ডাব্লিউবি হোম টিউটর চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর কোষ থেকে 14 অর্থাৎ গসাগু ও লসাগু অধ্যায়ের অঙ্কগুলি খুব সহজেই বোঝানোর চেষ্টা করব। তো যারা এখন আমার আগের পার্ট দেখোনি, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে আগের পার্ট দেখে নিতে পারো, কিংবা চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গিয়ে সেখান থেকেও তোমরা আগের পার্ট দেখে নিতে পারো। তো আমি আগের পার্টে 4 দাগের 11 পর্যন্ত অঙ্কগুলি করিয়েছিলাম, এখন আমি 5 অঙ্কগুলি করাবো। তো দেখো 5 অঙ্কগুলি কি বলছে, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির গসাগু ও লসাগু নির্ণয় করি। তাহলে এই অঙ্কগুলি সব গসাগু নির্ণয় করতে হবে, আবার লসাগুও নির্ণয় করতে হবে। তো 5-এর এক কী বলছে, x³ - 8। তো প্রথম অঙ্ক শুরু করা যাক। তাহলে 5-এর অঙ্ক, 5-এর এক কী বলছে, প্রথম রাশি কী বলছে, x³ - 8। দেখো x³ - 8কে আমি কি লিখতে পারি, x³ আমি লিখতে পারি x-এর হোল কিউব, -8কে লিখতে পারি কি 2-এর কিউব, কারণ 2 3বার গুণ করলে তবেই হয় 8। তাহলে দেখো এক্সটাকে যদি আমি a ধরি আর 2টাকে যদি b ধরি, তাহলে a³ - b³ এর সূত্র। তাহলে a³ - b³ এর সূত্র কি, a - b ইন্টু a² প্লাস ab প্লাস b²। তাহলে এই সূত্রটা গিয়ে আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে তাহলে a - b, তাহলে কি লিখবো, x - 2। তাহলে প্রথম, আর a² প্লাস ab প্লাস b², তাহলে a², তাহলে কি লিখবো, x² প্লাস ab, তাহলে x ইন্টু 2, তাহলে 2 ইন্টু এক্স কী হবে, 2x প্লাস b² মানে কি 2² কত, 4। তাহলে প্রথম রাশি আমার কমপ্লিট হলো। দ্বিতীয় রাশি কি বলছে দেখো, দ্বিতীয় রাশি কি বলছে, x² প্লাস 3x - 10। তাহলে দেখো এটা উৎপাদকের রিলেশন, অর্থাৎ 10কে ভেঙে কী আনতে হবে, 3। কিসের আকারে, যেহেতু এখানে বিয়োগ আছে তাই বিয়োগের আকারে আমাকে 3 আনতে হবে। তাহলে 10কে ভাঙছি, কত হবে, 5 দুগুণে 10, 5 থেকে 2 বিয়োগ করলে কি আসে, 3। তাহলে এটাকেই আমি কাজে লাগাবো। তাহলে x² প্লাস 5 - 2 বাইরে x - 10। তাহলে এখন কি লিখবো, x² প্লাস 5 গুণ x 5x প্লাস মাইনাসে -2 গুণ x 2x মাইনাস 10 ইকুয়ালস টু, দেখো x² আর 5x এর মধ্যে কি কমন যায়, দেখো x² এর মধ্যে দুটো x আছে আর 5x এর মধ্যে একটা x, তাহলে এখান থেকে কি কমন যাবে, একটা x। তাহলে x কমন এখানে কে পড়ে থাকবে, একটা x প্লাস 5x থেকে যদি x কে বের করে নিই, তাহলে কে পড়ে থাকছে, শুধু একটা 5 মাইনাস 2x - 10, এখান থেকে কি কমন যাবে, 2। তাহলে দেখো x প্লাস 5, যেহেতু মাইনাস কমন নিয়েছি তাই ভিতরের সাইন কী হয়ে যাবে, চেঞ্জ, মাইনাস ছিল হয়ে গেল প্লাস। তাহলে এখন এটা আর এটার মধ্যে কি কমন যাবে, এখানে আছে x প্লাস 5, এখানেও আছে x প্লাস 5, তাহলে আমি x প্লাস 5 কমন নিলাম। তাহলে কে পড়ে থাকছে, x - 2। তৃতীয় রাশি, তৃতীয় রাশি কি বলছে, তৃতীয় রাশি কি বলছে, x³ প্লাস 2x² মাইনাস 8x। তাহলে প্রথমত আমার এখান থেকে দেখো x³ মানে 3টে x আছে, এখানে x² মানে দুটো x আর এখানে একটা x। তাহলে আমি প্রত্যেকের মধ্যে x কমন যাচ্ছে তাই x কমন নিলাম। তাহলে x³ থেকে যদি x বের করে নিই তাহলে কে পড়ে থাকছে, x² প্লাস 2x² থেকে যদি x কে বের করে নিই তাহলে কে পড়ে থাকছে, 2x মাইনাস 8x থেকে x বের করে লেগে থাকে 8। তাহলে এখন দেখো 8কে ভেঙে কী আনতে হবে, 2, কিসের আকারে, বিয়োগের আকারে। তাহলে 8কে ভাঙতে হচ্ছে, দেখো 4 দুগুণে 8, 4 থেকে 2 বিয়োগ করলে কি আসে, 2। তাহলে কি লিখবো এখানে, x² প্লাস 4 - 2x - 8। তো এখন দেখো x বাইরে থাকলো, x² প্লাস 4 গুণ x 4x প্লাস মাইনাসে -2 গুণ x 2x - 8। তাহলে এখন x² আর 4x এর মধ্যে কি কমন যায়, একটা x। তাহলে এখানে দুটো x থেকে যদি একটা x বের করে নিই তাহলে একটা x প্লাস 4x থেকে x বের করে লেগে থাকে 4 মাইনাস 2x - 8। তাহলে 2x আর 8 এর মধ্যে কি কমন যায়, নিশ্চয়ই 2। তাহলে কে পড়ে থাকছে, x প্লাস 4। এখন x ইন্টু এটা এটার মধ্যে কি কমন যায়, দেখো এখানেও আছে x প্লাস 4, এখানেও আছে x প্লাস 4। তাহলে আমি x প্লাস 4কে কমন নিলাম, আর কে পড়ে আছে, x - 2। তো অতএব অঙ্কটিকে আমার গসাগু বের করতে হবে, আবার লসাগু, তাই লিখছি অতএব নির্ণয় গসাগু। প্রথম আমরা অঙ্কটি গসাগু নির্ণয় করছি। তাহলে গসাগু মানে কি, প্রত্যেকের মধ্যে থাকতে হবে। দেখো প্রথম রাশিতে x - 2 আছে, দ্বিতীয় রাশিতে x - 2 আছে, তৃতীয় রাশিতেও x - 2 আছে, তাহলে গসাগু কী হবে, x - 2। দেখো প্রথম রাশিতে
এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4 আছে, কিন্তু দ্বিতীয় রাশিতে নেই, সুতরাং গসাগু কী হবে আমার x মাইনাস 2। এবং লসাগু, লসাগু দেখো এক্স মাইনাস 2 গসাগু, গসাগুটিকে আগে বসিয়ে দিলাম, তারপরে দেখো এখানে কে পড়ে আছে, তাহলে এটা যদি আমি নিয়ে নিই তাহলে কে পড়ে আছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4, এটাকে আমার বসিয়ে দিতে হবে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4। আর দ্বিতীয় রাশিতে কে পড়ে আছে x প্লাস 5, সেটাকেও বসিয়ে দিতে হবে, কারণ আমি লসাগু নির্ণয় করছি, কোনো কিছুকে রাখা যাবে না। আর তৃতীয় রাশিতে কে পড়ে আছে x ইন্টু এক্স প্লাস 4, তাহলে এক্সটাকে আমি আগে নিলাম আর x প্লাস 4টাকে আমি পরে নিলাম। তো এটি আমাদের নির্ণীয় লসাগু। তো চলো পরের অঙ্কে যাওয়া যাক। পরের অঙ্ক কী বলছে 3y স্কোয়ার মাইনাস 15y প্লাস 18। তো 5-এর 2, প্রথম রাশি কি বলছে 3y স্কোয়ার মাইনাস 15y প্লাস 18। তাহলে দেখো প্রথম কাজ 3 আর 18কে কী করতে হবে, গুণ করতে হবে। তাহলে 3 18 54, তাহলে 54কে ভেঙে কী আনতে হবে আমার 15, তাহলে 6 9 54, 9-এর সঙ্গে 6 যোগ করলে কী হয় 15, কারণ প্লাসের আকারে 15 আনতে হবে। তাহলে 9 প্লাস 6, তাহলে কি লিখবো 3y স্কোয়ার মাইনাস 9 প্লাস 6 বাইরে y প্লাস 18। তাহলে এখন 3y স্কোয়ার মাইনাস 9 গুণ y 9y প্লাস মাইনাসে মাইনাস 6 গুণ y 6y প্লাস 18। তাহলে এখন 3 আর 9-এর মধ্যে কী কমন যাবে 3, আর y স্কোয়ার আর y-এর মধ্যে কী কমন যাবে একটা y। তাহলে 3y স্কোয়ার থেকে যদি 3y-কে বের করে নিই তাহলে এখানে একটা y পড়ে থাকছে, মাইনাস 3 দিয়ে 9-কে ভাগ করে কত হবে 3 3কে 9, আর y ছিল y-টাকে আমরা বের করে নিয়েছি, মাইনাস 6y প্লাস 18। তাহলে এখান থেকে কী কমন যাবে 6, কারণ 6 আর 18-এর মধ্যে কী কমন যাবে 6, আর y মাইনাস 3, যেহেতু মাইনাস কমন নিলাম তাই প্লাসটা কী হয়ে গেল মাইনাস। দেখুন এটা আর এটার মধ্যে কমন যাবে কি y মাইনাস 3, তাহলে কে পড়ে থাকছে 3y মাইনাস 6। এখন দেখো 3y আর 6, দেখো y মাইনাস 3 বসে দিলাম, দেখো 3y আর 6-এর মধ্যে কী কমন যাবে 3, তাহলে 3 কমন গেলে এখানে কী পড়ে থাকবে y মাইনাস 2। এখন এই 3টাকে আমি আগে আনতে পারি, তাহলে 3 ইন্টু y মাইনাস 3 y মাইনাস 2। এটা আমার প্রথম রাশি কমপ্লিট। দ্বিতীয় রাশি কি বলছে দ্বিতীয় রাশি বলছে 2y স্কোয়ার প্লাস 2y মাইনাস 24। প্রথম দেখো এখানে আছে 2y, এখানে আছে 2y স্কোয়ার, এখানে আছে 2y, এখানে আছে 24, তাহলে প্রত্যেকের মধ্যে দেখো 2 আছে, তাহলে 2 কমন নিলে এখানে কে পড়ে থাকছে y স্কোয়ার প্লাস y মাইনাস 12। এখন তাহলে 12কে ভেঙে কী আনতে হবে, এখানে কোনো সংখ্যা নেই মানে কি আছে 1, তাহলে 12কে ভেঙে কী আনতে হবে 1, কিসের আকারে বিয়োগের আকারে। তাহলে 3 4 12, দেখো 12কে যদি ভাঙি 3 4 12, 4 থেকে 3 বিয়োগ করলে কী হয় এখানে 1, তাহলে 2 ইন্টু y স্কোয়ার প্লাস 4 মাইনাস 3 বাইরে y মাইনাস 12। তাহলে এখন y স্কোয়ার প্লাস 4 ইন্টু y 4y প্লাস মাইনাসে মাইনাস 3 ইন্টু y 3y মাইনাস 12। তাহলে এখন 2 কমন, দেখো y স্কোয়ার আর 4y-এর মধ্যে কী কমন যাবে একটা y, তাহলে y স্কোয়ার থেকে যদি একটা y-কে বের করে নিই তাহলে এখানে একটা y থাকছে, প্লাস 4y থেকে যদি y-কে বের করে নিই তাহলে কে থাকছে একটা 4, মাইনাস 3y মাইনাস 12। তাহলে এখান থেকে আমি যদি 3কে কমন নিই তাহলে কে পড়ে থাকছে y প্লাস 4। তো এখন এটা এটার মধ্যে আগে 2 বাইরে ছিল, বাইরে বসে থাকলো, y প্লাস 4 এখানে আছে, y প্লাস 4 এখানেও আছে, তাহলে y প্লাস 4কে কমন নিলাম, তাহলে কে পড়ে আছে y মাইনাস 3। তৃতীয় রাশি দেখো তৃতীয় রাশি কি বলছে 4y স্কোয়ার প্লাস 36y প্লাস 80। দেখো এখানে আছে 4y স্কোয়ার, এখানে আছে 36, এখানে আছে 80, তাহলে প্রত্যেকের মধ্যে কী কমন যাবে 4, তাহলে কে পড়ে থাকছে y স্কোয়ার প্লাস 4 9 36, তাহলে 9y প্লাস 4 20 80। তাহলে দেখো এখন 20কে ভেঙে কী আনতে হবে 9, কিসের আকারে যোগের আকারে। যদি আমরা এই 4 5 20, 5 দিয়ে 4কে যোগ করি, 5 যোগ 4 কত হবে 9, কারণ যোগের আকারে 9 আনতে হবে। তাহলে আমি কি লিখছি y ইন্টু y স্কোয়ার প্লাস 5 প্লাস 4 বাইরে y প্লাস 20। তো এখন 4 বাইরে থাকলো, y স্কোয়ার প্লাস 5 গুণ y 5y প্লাসে প্লাসে
প্লাস 4 গুণ ওয়াই 4y প্লাস 20। এখন ওয়াই স্কোয়ার আর 5y এদের মধ্যে কমন যাবে কি ওয়াই, তাহলে কে পড়ে থাকছে ওয়াই প্লাস 5 প্লাস 4y আর 20-র মধ্যে কি কমন যাবে 4, তাহলে কে পড়ে থাকছে ওয়াই প্লাস 5। এখন এটার মধ্যে কমন যাবে কি, যেহেতু 4 আগে থেকে বাইরে ছিল আর ওয়াই প্লাস 5 বসে থাকলো, তাহলে কে পড়ে আছে ওয়াই প্লাস 4। তাহলে আমার কি করতে হবে গসাগু আর লসাগু নির্ণয় করতে হবে। তাহলে অতএব নির্ণেয় গসাগু। দেখো প্রথম রাশি, দেখো প্রথম রাশিতে কি আছে বাইরে কি আছে 3, দ্বিতীয় রাশিতে বাইরে আছে 2, সুতরাং কোনো সংখ্যা কমন যাবে না। দেখো প্রথম রাশিতে কি আছে ওয়াই মাইনাস 3, দ্বিতীয় রাশিতেও আছে ওয়াই মাইনাস 3, তৃতীয় রাশিতে আছে ওয়াই মাইনাস 3 নেই, সুতরাং ওয়াই মাইনাস 3ও হবে না। ওয়াই মাইনাস 2 এখানে আছে প্রথম রাশিতে আছে, কিন্তু ওয়াই মাইনাস 2 দ্বিতীয় রাশিতে নেই, সুতরাং গসাগু কিছু মিলছে না। তাহলে যদি কোনো গসাগু না মেলে তাহলে কি লিখবো আমরা গসাগু 1। অতএব এবং লসাগু, দেখো প্রথমে সংখ্যা কি আছে 3, আর দ্বিতীয় রাশির সংখ্যা কত 2, আর তৃতীয় রাশির সংখ্যা কত 4। তাহলে প্রথমে আমার সংখ্যাগুলোর লসাগু বের করতে হবে। তাহলে 3 2 4 এর লসাগু করতে হবে। তাহলে 2 দিয়ে 2 1 2 2 দুগুণে 4, তাহলে 3 দুগুণে 6 6 দুগুণে 12। তাহলে প্রথমে সংখ্যা কি আসবে আমার 12। এখন প্রথম রাশিতে আছে ওয়াই মাইনাস 3, এখানেও আছে ওয়াই মাইনাস 3, তাহলে দুটো ওয়াই মাইনাস 3-র মধ্যে একটা লিখবো ওয়াই মাইনাস 3। প্রথম রাশিতে আছে ওয়াই মাইনাস 2 আর ওয়াই মাইনাস 2 কোথাও নেই, তাহলে কি লিখবো একটা ওয়াই মাইনাস 2। দেখো দ্বিতীয় রাশিতে আছে ওয়াই মাইনাস 4, তৃতীয় রাশিতে আছে ওয়াই প্লাস 4, তাহলে এখানে ওয়াই প্লাস 4 দুটোর মধ্যে এখানে আমি একটা নেব, তাহলে কে পড়ে আছে লাস্ট ওয়াই প্লাস 5, তাহলে ওয়াই প্লাস 5। যেহেতু আমরা লসাগু নির্ণয় করছি তাই প্রত্যেকটি টার্ম আমাকে লিখতে হবে। তো চলো পড়ান কি যাক 5-এর 3। 5-এর 3 কি বলছে এ কিউব মাইনাস 4a স্কোয়ার প্লাস 4a। তো প্রথম রাশি 5-এর 3, 5-এর 3 বলছে প্রথম রাশি কি বলছে এ কিউব মাইনাস 4a স্কোয়ার প্লাস 4a। তাহলে প্রথমে দেখো এখান থেকে এ কিউব, এখানে আছে 4a স্কোয়ার, এখানে আছে 4a, তাহলে এখান থেকে এ কমন যাবে, তাহলে কে পড়ে থাকছে এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 4। তাহলে দেখো এখন 4কে ভেঙে কী আনতে হবে 4, কিসের আকারে, যেহেতু এখানে যোগ আছে যোগের আকারে, তাহলে 4কে ভাঙলে কী হবে 2 দুগুণে 4, 2-এর সঙ্গে 2 যোগ করলে কী হবে 4। তাহলে এ বাইরে থাকলো এ স্কোয়ার মাইনাস 2 যোগ 2 বাইরে এ প্লাস 4। তো এখন এ স্কোয়ার মাইনাস 2 গুণে 2a প্লাস এ মাইনাস এ মাইনাস 2 গুণে 2a প্লাস 4। তো এখন এ এখান থেকে কমন যাবে কি এ স্কোয়ার আর 2 এর মধ্যে কমন যাবে কি একটা করে এ, তাহলে কে পড়ে থাকছে এখানে এ মাইনাস 2, মাইনাস 2a আর 4 এর মধ্যে কি কমন যাবে 2, তাহলে কে পড়ে থাকছে এ মাইনাস 2। যেহেতু মাইনাস কমন নিলাম তাই ভিতরের সাইন কী হয়ে গেল চেঞ্জ হয়ে গেল। তাহলে এখন এ মাইনাস 2 কমন যাবে এখান থেকে, এ আগে থেকে বাইরে ছিল সেটা লিখলাম, আর এ মাইনাস 2 কমন নিলে কে পড়ে থাকছে এ মাইনাস 2, আবার লিখছি এ মাইনাস 2। তাই এটা আমার প্রথম রাশি। দ্বিতীয় রাশি কি বলছে দ্বিতীয় রাশি কি বলছে দেখো এ স্কোয়ার প্লাস এ মাইনাস 6। তাহলে 6কে ভেঙে এখানে কোনো সংখ্যা নেই মানে কি আছে আমাকে ধরে নিতে হবে 1, তাহলে 6কে ভেঙে কি আনতে হবে 1, তাহলে 3 দুগুণে 6, যেহেতু মাইনাস 1 আনতে হবে, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে কি আসে 1, তাহলে এই ভাঙাটাকেই কাজে লাগাবো। তাহলে কি লিখবো 3 মাইনাস 2 বাইরে এ মাইনাস 6, তাহলে এ স্কোয়ার প্লাস 3 গুণে 3a প্লাস মাইনাস এ মাইনাস 2 গুণে 2a মাইনাস 6। এখন এ স্কোয়ার আর 3 এর মধ্যে কমন যাবে কি এ, তাহলে কে পড়ে থাকছে এ প্লাস 3 মাইনাস 2a আর 6 এর মধ্যে কি কমন যাবে নিশ্চয়ই 2, তাহলে কে পড়ে থাকছে এ প্লাস 3। এখন এটা আর এটার মধ্যে কমন যাবে কি এ প্লাস 3, তাহলে কে পড়ে থাকছে এ মাইনাস 2, এ মাইনাস 2। তৃতীয় রাশি কি বলছে এ কিউব মাইনাস 8। দেখো এ কিউবকে আমি লিখতে পারি এর হোল কিউব মাইনাস 8 মানে কতর কিউব 2-এর কিউব। তাহলে দেখো এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমি আগে করেছিলাম তাও দেখে নাও এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার।
তাহলে এই সূত্রকে এখানে অ্যাপ্লাই করব। তাহলে এ মাইনাস বি, তাহলে কি লিখবো, এ মাইনাস টু এ স্কোয়ার, তাহলে কি লিখবো, এ স্কোয়ার প্লাস এ বি, তাহলে এ ইন্টু টু, তাহলে টু ইন্টু এ কী হবে, টু এ প্লাস বি স্কোয়ার মানে কি টু স্কোয়ার, তাহলে টু স্কোয়ার কত, দুই দুগুণে 4। তো অতএব নির্ণেয় গসাগু, দেখো এর বাইরে আছে এ, কিন্তু দ্বিতীয় রাশির বাইরে কোনো এ নেই, সুতরাং বাইরে গসাগু হবে না। এখানে দেখো এ মাইনাস টু, এখানেও আছে এ মাইনাস টু, এখানেও আছে এ মাইনাস টু, তাহলে গসাগু কী হবে, এ মাইনাস টু। দেখো এখানে আরও একটা এ মাইনাস টু আছে, কিন্তু এখানে আর এ মাইনাস টু নেই, সুতরাং গসাগু কী হবে, এ মাইনাস টু। এবং লসাগু, দেখো প্রথমে এর বাইরে কি আছে এ, কিন্তু এদের বাইরে কোনো এর টার্ম নেই, তাহলে আমি বাইরের টার্মটাকে বসিয়ে রাখছি। এখানে দেখো এ মাইনাস টু আছে, এখানেও আছে এ মাইনাস টু, এখানেও আছে এ মাইনাস টু, তাহলে একবার এ মাইনাস টু লিখলাম। আবার দেখো এর আরও একটি এ মাইনাস টু আছে, কিন্তু এদের আর এ মাইনাস টু নেই, তাই এটাকে আমি দুবার যেহেতু লিখতে হবে, তাই এখানে একটা স্কোয়ার বসিয়ে দিলাম। দেখো এখানে তাহলে কে পড়ে আছে, এ প্লাস থ্রি, সেটাকেও বসিয়ে লিখতে হবে কারণ আমার লসাগু নির্ণয় করছি। আর এখানে কে পড়ে আছে, এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ফোর, এটাকেও বসিয়ে দিলাম। তো অঙ্কটিকে তোমরা সাজিয়ে নিতে পারো, না সাজাতে হবে না, এটাই আমাদের ফাইনাল উত্তর। তো চলো 5-এর থেকে 4 অঙ্কে যাওয়া যাক। 5-এর 4 কি বলছে, প্রথম রাশি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস টু এ বি। তো চলো 5-এর 4 অঙ্কটি পাওয়া যাক। 5-এর 4, প্রথম রাশি কি বলছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস টু এ বি। দেখো 5-এর 4 করতে গেলে আগে তোমাকে সূত্র জানতে হবে, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে কি সূত্র, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আমি এটাকে বলতে পারি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এটাকে আমি ঘুরিয়ে বলতে পারি, যদি কোথাও থাকে যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, সেটাকে আমরা লিখতে পারি কি, এ প্লাস বির হোল স্কোয়ার। একই রকমভাবে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এটাকে আমরা ঘুরিয়ে বলতে পারি, যদি কোথাও থাকে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আমরা লিখতে পারি কি, এ মাইনাস বির হোল স্কোয়ার। তো এখানে আমাকে অঙ্ক দেখো টু এ বি, এটাকে দেখে বুঝতে হবে কোনটা ফার্স্ট টার্ম কোনটা লাস্ট টার্ম। যেহেতু টু এ বি, সুতরাং ফার্স্ট টার্ম হবে কি, এ স্কোয়ার, লাস্ট টার্ম হবে বি স্কোয়ার। তাহলে আমি এ স্কোয়ারটা ফার্স্ট টার্ম, তাহলে এটা কি মাঝখানে যাবে, তাহলে প্লাস টু এ বি প্লাস লাস্ট টার্ম কী হবে, বি স্কোয়ার, আর শেষে কি পড়ে আছে, মাইনাস সি স্কোয়ার, এটাকে শেষে বসিয়ে দিলাম। দেখো তাহলে এটা কি সূত্র পড়ছে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা কি সূত্র পড়ছে, এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ারটাকে আমি লিখতে পারি সি এর হোল স্কোয়ার। তাহলে দেখো এখন এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি বলছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই সূত্রকে এখানে অ্যাপ্লাই করবো, তাহলে একবার লিখবো এ প্লাস বি প্লাস সি, একবার লিখবো আরেকবার লিখবো এ প্লাস বি মাইনাস সি, কারণ এটাকে আমরা এ ধরেছি, এটাকে বি ধরেছি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে প্রথম রাশি আমার কমপ্লিট। দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি কি বলছে, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু সি এ। তো দেখো টু সি এ অর্থাৎ প্রথম টার্ম কী হবে, সি স্কোয়ার, আর শেষ টার্ম হবে কি, এ স্কোয়ার। তাহলে সি স্কোয়ার থাকলো, আর প্লাস টু সি, এটা মাঝখানে যাবে, আর প্লাস এ স্কোয়ার, তাহলে কে পড়ে আছে, মাইনাস বি স্কোয়ার, তাহলে মাইনাস বি স্কোয়ারকে আমি বসিয়ে দিলাম। দেখো সি স্কোয়ার প্লাস টু সি এ প্লাস এ স্কোয়ার, এটা কি সূত্র, সি প্লাস এর হোল স্কোয়ার। কারণ আমরা শিখেছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার থাকলে সেটা কি হয়, এ প্লাস বির হোল স্কোয়ার হয়। তাহলে এখানে আছে সি স্কোয়ার প্লাস টু সি এ প্লাস এ স্কোয়ার, তাহলে কী হবে, সি প্লাস এর হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে আমি লিখতে পারি বি এর হোল স্কোয়ার। তাহলে এটা কি সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে একবার লিখবো সি প্লাস এ প্লাস বি, একবার লিখবো
সি প্লাস এ মাইনাস বি। দ্বিতীয় রাশি। তৃতীয় রাশি কি লিখব? তৃতীয় রাশি কি বলছে? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস টু বি সি। তাহলে এই বি সিকে দেখে বুঝতে হয় প্রথম টার্ম কি বি স্কোয়ার, শেষ টার্ম সি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার, তাহলে মাঝখানে কি যাচ্ছে প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার আর মাইনাস এ স্কোয়ার। দেখো তাহলে এটা কি সূত্র? বি প্লাস সির হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ারকে আমি লিখতে পারি এ এর হোল স্কোয়ার। তাহলে এখন দেখো এটাকে এ, এটাকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি সূত্র? এ প্লাস বি একবার লিখবো আর একবার লিখবো এ মাইনাস বি। তো অতএব নির্ণীয় গসাগু সমান সমান কী হবে? দেখো প্রথম রাশিতে কি আছে? এ প্লাস বি প্লাস সি। দ্বিতীয় রাশিতে আছে কি এ প্লাস বি, এর আগে কিছু নেই মানে কি প্লাস, তাহলে এ প্লাস বি প্লাস সি। তৃতীয় রাশিতে আছে কি এ প্লাস বি প্লাস সি, তাহলে এ প্লাস বি প্লাস সি গসাগু হলো। এবং লসাগু। লসাগু মানে কি গসাগু যেটা হয়েছিল সেটা আগে বসে যাবে। তাহলে এ প্লাস বি প্লাস সি বসে থাকলো। তাহলে কে পড়ে আছে? এ প্লাস বি মাইনাস সি। দেখো এ প্লাস বি মাইনাস সি এখানে নেই, এ প্লাস বি মাইনাস সি এখানে নেই, তাহলে এটা একবার বসিয়ে দিলাম এ প্লাস বি মাইনাস সি। তাহলে প্রথম রাশি আমার কমপ্লিট হয়ে গেল। দ্বিতীয় রাশিতে আসি, এটা নেওয়া হয়ে গেছে একবার, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি প্লাস সি। লিখবো কি এ মাইনাস বি প্লাস সি। তৃতীয় রাশিতে দেখো এটা নেওয়া হয়ে গেছে, তাহলে কে পড়ে আছে? বি প্লাস সি মাইনাস এ, বি প্লাস সি মাইনাস এ। তো এটি আমাদের নির্ণীয় লসাগু। পাঁচের পাঁচ কি বলছে? দেখো এক্স কিউব মাইনাস 4x। পাঁচের পাঁচ কি বলছে? প্রথম রাশি এক্স কিউব মাইনাস 4x। দেখো প্রথমত এখান থেকে কমন যাবে কি এক্স কিউব আর এক্স এর মধ্যে কি কমন যাবে? একটা এক্স। তাহলে এক্স কমন গেলে এখানে কে পড়ে থাকছে? এক্স স্কোয়ার মাইনাস 4। দেখো এক্স স্কোয়ারকে আমি লিখতে পারি এক্স এর হোল স্কোয়ার, মাইনাস 4টা লিখতে পারি আমি কি 2 এর হোল স্কোয়ার। তাহলে এখন এক্স ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমি আগে বলেছি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে একবার হবে এক্স প্লাস 2, একবার হবে এক্স মাইনাস 2। দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি কি বলছে? 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। তাহলে 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 6কে ভেঙে কি আনতে হবে 5, কিসের আকারে? যেহেতু এখানে যোগ আছে তাহলে যোগের আকারে। তাহলে 6কে ভেঙে 5, 3 দুগুণে 6, 3 যোগ 2 কত হবে? 3 এর সঙ্গে 2 যোগ করলে কি হবে 5। তাহলে 3 প্লাস 2 বাইরে এক্স প্লাস 6। এখন 4 এক্স স্কোয়ার মাইনাস 3 গুণ এক্স, 3x প্লাস মাইনাসে মাইনাস 2 গুণ এক্স, 2x প্লাস 6। তাহলে 4 ইন্টু এক্স স্কোয়ার আর 3x এর মধ্যে কি কমন যায়? এক্স। তাহলে কে পড়ে থাকছে? এক্স মাইনাস 3 মাইনাস 2x প্লাস 6 এর মধ্যে কি কমন যায়? 2। তাহলে কে পড়ে থাকছে? এক্স মাইনাস 3। যেহেতু মাইনাস কমন নিই তাই ভিতরের সাইন কি হয়ে গেল? চেঞ্জ হয়ে গেল। তাহলে এখন 4, তাহলে এখানে কে পড়ে থাকছে? এক্স মাইনাস 3 কমন গেল, তাহলে কে পড়ে থাকছে? এক্স মাইনাস 2, এক্স মাইনাস 2। তৃতীয় রাশি। দেখো তৃতীয় রাশি কি বলছে? এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এখন দেখো 4কে ভেঙে কি আনতে হবে? 4, কিসের আকারে? যোগের আকারে। তাহলে 4কে যদি আমি ভাঙি 2 দুগুণে 4, তাহলে 2 এর সঙ্গে 2 যোগ করলে তবেই তো আসে 4। তাহলে লিখছি এখানে এক্স স্কোয়ার মাইনাস 2 যোগ 2 বাইরে এক্স প্লাস 4। তাহলে এখন এক্স স্কোয়ার মাইনাস 2 গুণ এক্স, 2x প্লাস মাইনাসে মাইনাস 2 গুণ এক্স প্লাস 4। তাহলে দেখো এক্স স্কোয়ার আর 2x এর মধ্যে কি কমন যায়? একটা এক্স। তাহলে এখানে এক্স স্কোয়ার থেকে যদি এক্স বের করে নিই তাহলে কি থাকছে? এখানে একটা এক্স। মাইনাস 2x থেকে যদি এক্সকে বের করে নিই তাহলে এখানে কে পড়ে থাকছে? একটা 2 মাইনাস 2x প্লাস 4। তাহলে 2x প্লাস 4 এখান থেকে দেখো 2 আর 4 এর মধ্যে কি কমন যাবে? 2।
তাহলে কে পড়ে থাকছে এক্স মাইনাস টু। কেন মাইনাস হলো? যেহেতু মাইনাস কমন নিয়েছি তাই ভিতরের সাইন কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। তাহলে এখন এটার মধ্যে কি কমন যায়, এক্স মাইনাস টু এখানে আছে, এক্স মাইনাস টু এখানেও আছে, তাহলে আমি এক্স মাইনাস টু কমন নিলাম, তাহলে কে পড়ে থাকছে এক্স মাইনাস টু। এখন অতএব নির্ণয় গসাগু। নির্ণয় গসাগু কি হচ্ছে দেখো, প্রথম রাশির বাইরে কি আছে এক্স, দ্বিতীয় রাশির বাইরে কিন্তু এক্স নেই, সুতরাং বাইরের এক্স গসাগু হবে না। দেখো প্রথম রাশিতে আছে কি এক্স প্লাস টু, দ্বিতীয় রাশিতে কিন্তু এক্স প্লাস টু নেই, সুতরাং গসাগু এক্স প্লাস টু হবে না। দেখো প্রথম রাশিতে আছে এক্স মাইনাস টু, দ্বিতীয় রাশিতে আছে এক্স মাইনাস টু, তৃতীয় রাশিতে আছে এক্স মাইনাস টু, তাহলে তিনটে রাশিতেই এক্স মাইনাস টু আছে, তাই গসাগু কি হচ্ছে এক্স মাইনাস টু। এখন প্রথম রাশির বাইরে কি আছে এক্স, তাই সেটাকে আমি বসিয়ে দিলাম। তাহলে প্রথম রাশিতে পড়ে আছে কি এক্স প্লাস টু, তাহলে এক্স প্লাস টু আবার বসিয়ে দিলাম। দেখো দ্বিতীয় রাশিতে কে পড়ে আছে ফোর ইন্টু এক্স মাইনাস থ্রি, তাহলে এখানে লিখলাম ফোর ইন্টু এক্স মাইনাস থ্রি। আর তৃতীয় রাশিতে কে পড়ে আছে আরও একটা এক্স মাইনাস টু, তাহলে যেহেতু এক্স মাইনাস টু দুবার পাঠাতে হবে তাই আমি এটাকে হোল স্কোয়ার বসিয়ে দিলাম। অঙ্কটি তোমরা সাজিয়ে নিতে পারো, আগে লিখতে পারো ফোর ইন্টু এক্স, তাহলে ফোর এক্স, তারপর লিখতে পারো এক্স মাইনাস টুর হোল স্কোয়ার, এক্স প্লাস টু এক্স মাইনাস থ্রি। তো এটি আমাদের নির্ণয় লসাগু। আর গসাগুটাকে কি হলো এক্স প্লাস টু, এটা গসাগু, এটা গসাগু, আর এটি পুরোটাই লসাগু। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।